করে। তারা লক্ষ লক্ষ ভোট আইডি তৈরি করেছে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য। মসজিদে গিয়ে যদি তারা কেউ তাদের দলের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করে, মসজিদ থেকে আপনারা বের করে দিবেন। সোশ্যাল মিডিয়ার যে সকল পেজ রয়েছে, আইডি রয়েছে, সেগুলোতে দলের পক্ষে প্রতিনিয়ত আপনারা কিন্তু দলের পক্ষে ক্যাম্পেইন করবেন। বাংলাদেশের জন্মের সাথে যাদের কোনো ভালো ভূমিকা ছিল না, বরং তারা নিষ্ক্রিয় থাকলেও কিন্তু কোনো সমস্যা হতো না, বরং তারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করে ধরে দিয়েছিল হত্যা করার জন্য হানাদার বাহিনীর কাছে। এখানেই দায়িত্ব শেষ করেনি, তাদের কুকর্ম আরো দীর্ঘায়িত ছিল। আমাদের মা বোনদেরকে ধরে তারা হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। গত 16 বছর যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করছে, সেই রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আপনারা জানেন, তারা মনে করে আওয়ামী লীগ একটি পলায়নপর দল, আর বিএনপির জনপ্রিয়তাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা ক্ষমতায় চলে আসবে। দিবা স্বপ্ন দেখছে বন্ধুরা আমার। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে আপনারা মা বোনদেরকে বলবেন, অপরিচিত কোন মহিলা যাতে কারো বাড়িতে গিয়ে কোন মা বোনদেরকে বিভ্রান্ত করতে না পারে, এর জন্য মহিলাদেরকে ঘরে ঢুকতে দেবেন না আপনারা। আরেকটি কথা হচ্ছে, মসজিদগুলোকে তারা তাদের পার্টি অফিসের মতো ফ্রি স্টাইলে ব্যবহার করে। মসজিদে গিয়ে যদি তারা কেউ তাদের দলের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করে, মসজিদ থেকে আপনারা বের করে দিবেন বন্ধুরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা লক্ষ লক্ষ ভোট আইডি তৈরি করেছে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য। আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে আপনাদের নাই? প্রত্যেকের এখানে আইডি রয়েছে। ফেসবুকের আইডির কাজটা কি? আপনারা নিজের ছবি আপলোড করবেন, কোথাও দাওয়াতে গিয়ে খাবারের ছবি তুলে আপলোড করবেন, শুধু এটাই দায়িত্ব? না, শুধু এটাই দায়িত্ব নয়। নির্বাচন পর্যন্ত আপনাদের মূল দায়িত্ব হচ্ছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার যে সকল পেজ রয়েছে, আইডি রয়েছে, সেগুলোতে দলের পক্ষে প্রতিনিয়ত আপনারা কিন্তু দলের পক্ষে ক্যাম্পেইন করবেন। যুবদলের সংগ্রামী সভাপতি প্রতিদিন কমপক্ষে 2-3 ঘন্টা তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন। আপনার তার পেজ এবং আইডি থেকে দেখবেন প্রতিদিন কি পরিমাণ পোস্ট দলের পক্ষে তিনি শেয়ার করেন এবং নিজে পোস্ট সবসময় আপলোড করেন। আপনাদের এখানে প্রত্যেকে দায়িত্বশীল নেতা, এখানে কিন্তু কোনো কর্মী নেই। আপনার যুবদল কোনো কর্মীরা করে না, যুবদল হচ্ছে নেতাদের সংগঠন। ছাত্র করে নেতা হয়ে তারপরে যুবদল করতে আসেন আপনারা। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দায়িত্ব পালন না করেন, উদাসীন আচরণ করেন, এই সুযোগটা যদি ওই ষড়যন্ত্রকারীরা গ্রহণ করে, তাহলে আমাদের ঝুঁকি কি রয়েছে না? আমরা বিএনপিকে কি ঝুঁকিতে ফেলতে চাই? যদি ঝুঁকিতে ফেলতে না চাই, তাহলে আজকে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব থেকে আরম্ভ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকমের নেগেটিভ রয়েছে পার্টির জন্য, দেশের জন্য। এগুলো আপনারা নিজেরা সরাসরি পোস্ট করবেন কিংবা শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে নিজেরা পোস্ট তৈরি করবেন, লিখবেন। আজকে থেকে আপনারা যদি এই দায়িত্বটা পালন করেন, প্রত্যেকেই সারা বাংলাদেশে যে যুবদল রয়েছে, ছাত্রদল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, গোটা বিএনপি পরিবারের যে নেতা কর্মী রয়েছে, তার প্রত্যেকে যদি সোচ্চার হয়, তাহলে এটা কোনো কঠিন কাজ নয়।